नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি সবাই खूब ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো কি বার, রবিবার। আজকে হলো রবিবার, সানডে, একদম ছুটির দিন। আর ছুটি তো এখন এমনি টানা, এখন রোজই রবিবার মনে হবে, কেননা হচ্ছে এখন স্কুল ছুটি পড়ে গেছে টানা। এখন সেই আবার 2024-এ স্কুল একদম। এই যে পালং শাকটা আমার কত সুন্দর বেরিয়েছে দেখুন। এখানে সারা দিনটা মোটামুটি রোদ পায় তো ভালো মতো, রোদ জল সব কিছু ঠিকঠাক পাচ্ছে, হাওয়া বাতাস সব কিছু পাচ্ছে। এই গাছটা কত সুন্দর হয়েছে, একটুখানি ট্রের মধ্যে কত মানে গাছগুলো বেরিয়েছে। আর এটা হচ্ছে সেই আগের লঙ্কা গাছটা, যেটাতে মোটামুটি একটু বড় লঙ্কা হয়েছিল আগে, এখন কিন্তু একদম ছোটো ছোটো হচ্ছে। এই যে লঙ্কাগুলো সাইজটা দেখুন, একদম ছোট্ট ছোট্ট হচ্ছে, শীতকাল বলে মনে হয়, ওই কারণে হয়তো হবে। অনেকগুলো হয়েছে কিন্তু ছোটো ছোটো, একদম সরু সরু ছোটো ছোটো লঙ্কা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আবার ফুলও হয়েছে অনেকগুলো, লঙ্কাও হয়েছে বেশ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ছোটো ছোটো হলে কি হবে, এই জায়গাটা রাখা হয়েছে এটাকে, এই গাছটাকে। আর আজকে তো যেহেতু কালকে একাদশী ছিল, তো আজকে তো একাদশীর পরের দিন আমাদের তো সবসময় টিফিনে হচ্ছে ফ্যান ভাত হয়, ফ্যান ভাত আলু সিদ্ধ খাওয়া হয়। যারা আমার ব্লগ দাও তারা সবাই জানেন। এই যে প্রেশারে করে সিদ্ধ ভাতটা করে নেওয়া হয়েছে, আলু সিদ্ধ ভাত। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এখানে একটু শুকনো লঙ্কা ভাজা। সবসময় আমাদের এই গোটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে হচ্ছে আলু সিদ্ধটা মাখা হয়, তাহলে কিন্তু বেশ টেস্ট লাগে মানে খেতে আর কি। আর পেঁয়াজ ভাজা দিলে তো আর কোনো কথাই নেই, একদম উপরি পাও না। আলু সিদ্ধটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে। আর এখন কিন্তু এই যে নতুন আলু উঠবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নতুন আলু। অনেকের ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে নতুন আলু খেতে। নতুন আলু ভাজা সিদ্ধ, একটু আঠা আঠা ভাব থাকে তো খুব ভালো লাগে খেতে, অন্য রকমই টেস্ট। আর এটা হচ্ছে যে পেঁপে ভাজা, বোনরা ওই যে এক গাদা পেঁপে এনেছিল, সেই বাড়ি থেকে দেখিয়েছিলাম, বোনরা নিয়ে এসেছিলো। তো সেই পেঁপেগুলো মা কেটে দিয়েছে, দুটো কেটে দিয়েছে, সেটাই আর কি এই যে ভাজা হচ্ছে। পেঁপে ভাজা খেতে পারে শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে, মা বাবা ভীষণ ভালোবাসে কিন্তু পেঁপে ভাজা খেতে। আর ডিম, আমি হচ্ছে আজকে ডিমের ঝোল হবে। আজকে সানডে, কিন্তু আজকে ডিমই রান্না করবে, কারণ কালকে হচ্ছে 25th, মানে হচ্ছে কালকে ক্রিসমাস বড়দিন। তো কালকে হবে চিকেন, তাই জন্য আজকে ভাবলাম আজকে হচ্ছে ডিম করি, সানডে হোক না, কালকে দিনটা একটু ভালো করে অন্যরকম করে সেলিব্রেট করা হবে, অন্য কিছু রান্না হবে। তো তাই জন্য মাংসটা কালকের জন্য রেখে দিয়েছি, চিকেনটা আজকে হচ্ছে ডিমের ঝোল। আর ডিমের ঝোল তো আমি সবসময় মানে দুপুরের জন্য হচ্ছে এরকম অমলেট করে ঝোল করি, আর রাতের জন্য হচ্ছে সিদ্ধ, একই সাথে ঝোলটা হয়। অমলেটটা তুলে খাওয়া হয় এবেলা, মানে দুপুরবেলা, আর সিদ্ধ ডিমটা রেখে দেওয়া হয় হচ্ছে রাত্রিবেলার জন্য। তো এই যে অমলেটগুলো সব কিছু মানে, আর আমি প্রত্যেকটা কিন্তু একসাথে মানে করি না, প্রত্যেকটা ডিম আলাদা আলাদা ফেটিয়ে করি আর কি, প্রত্যেকের সমান ভাগ একদম, ওই একসাথে আমি করি না, মানে কেটে কেটে অনেকে আছে দেন, কিন্তু আমি সেভাবে করি না, আমি প্রত্যেকটা অমলেট আলাদা আলাদা করে করি। আর এটা হচ্ছে সেই যে ওই গোল লঙ্কা গাছটা, অনেক লঙ্কা তুলে নেওয়া হয়েছে, পাকা পাকা লঙ্কা, সেগুলো চারা করা হয়ে বলে, আর কয়েকটা কিন্তু এখানে এখনও রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে, পুরো মনে হয় যেন চেরি ফল গাছ। ওটা একদম গোল গোল হয় তো লঙ্কাগুলো। এই যে আলুগুলো ভেজে, ডিমগুলো ভেজে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে তো তাই জন্য আগে এদিকটায় ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, ডিমের ঝোলটা। ডিমগুলো দিয়ে দিয়েছি ভেজে, আর আলুগুলো এই যে এখন দিয়ে দিচ্ছি। এরপর অমলেটগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নিয়ে অমলেটগুলো আমি আবার তুলে রাখি আলাদা জায়গায়, কারণ অমলেট আবার ভেঙে যাবে একসাথে তুলতে গেলে, অতটা তরকারি। দুপুরের অমলেটগুলো আর কি অন্য জায়গায় আমি তুলে রাখি। এই যেখানে কিন্তু আমি গোটা রসুন দিলাম, যেরকম মাংসে আমি দিই চিকেনের মধ্যে গোটা রসুন, ডিমের মধ্যেও কিন্তু দিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে। রসুন বাটাও দিয়েছিলাম, কিন্তু গোটাও দিয়েছি, গোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে রসুন। এই যে ঝোলগুলো হয়ে গেছে, এইভাবে কিন্তু পড়বে না, ওই জন্য আমি একটা সাইডে নিয়ে নিলাম ডিমগুলো। এই যে এইবারে হচ্ছে যাবে একসাথে। মেয়েরটা আলাদা রেখেছি, মেয়ে তো আবার যেহেতু অমলেটগুলো আমি পেঁয়াজ দিয়ে করেছি, মেয়েরটা হচ্ছে পেঁয়াজ ছাড়া হয়, তো ওরটা আমি আলাদা রেখেছি বাটিতে, গরম ঝোলটা নিয়ে ওই অমলেটের মধ্যে দিয়ে দেবো, হয়ে যাবে, নরম হয়ে যাবে অমলেটটা। নাহলে এর মধ্যে দিলে আবার গুলিয়ে যাবে, ওরটা পেঁয়াজ শুদ্ধ পড়ে যাবে, আবার সেই বাঁচতে হবে, ওই জন্য ওরটা আমি সবসময় পেঁয়াজ ছাড়াই করি অমলেট। আর এখানে হচ্ছে পটল ভাজা, পটল চিংড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে আজকে ওর বাবার পটল চিংড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই জন্য নিয়ে এসছে পটল। বাজারে গেছে সে অনেক বেলায়, প্রায় 12টা বাজে, তখন গেছে বাজারে ওই পটল আনতে, পটল আর চিংড়ি মাছ। এই যে এত বেলা হয়েছে আজকে রান্না করতে, যে চিংড়ি মাছগুলো মা এখানে কেটে দিচ্ছে, পটলগুলো আগে কেটে দিয়েছিল, ওগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি, ততক্ষণে মা এই চিংড়ি মাছটা কেটে দেবে, ব্যাস, মানে তরকারিটা তারপরে বসিয়ে দেওয়া হবে। এই যে এখানে কি করছে এরা, হচ্ছে মেয়ে বসে বসে এখানে, ওই যে কালকে যেহেতু ক্রিসমাস, ও ঘর একটুখানি সাজাবে মানে নাকি, তো ও ওর মতো করে ওই কাগজ কেটে কেটে ওই কালার করছে, করে দেখা যাক ও কীভাবে সাজায় ঘরটা। তেমন যে কর, নিচে বসে কর, উপরে তো বিছানায় রং টং লাগিয়ে একাকার করছে, আবার পেপার পেতে দিলাম, নিচের মেঝেতেও লাগছে, সাদা মেঝে যেহেতু, ওই জন্য আবার পেপার পেতে দিলাম, পেপারের উপরে রেখে রেখে ওই কাগজগুলোকে ও কালার করছে।
বসে বসে করুক, নিজে নিজে কিছু কিছু করে, সেগুলো সবসময় আবার সব কিছুতে বারণ করি না, করুক, একটু ইচ্ছা হয়েছে সাজাক। এই যে চিংড়ি মাছগুলো মা কেটে দিয়েছে, এগুলো ভেজে নিচ্ছি। পটল চিংড়ি হবে আজকে। এই যেখানে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে এই যে আলু আর পটল যেহেতু আগে ভেজে রেখেছিলাম, সেইগুলোই চিংড়ি মাছ, আলু, পটল সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো 2-3 মিনিট, নেওয়ার পরে জল দিয়ে দেবো, ব্যাস। খেতে কিন্তু দারুণ হয়েছিল এই পটল চিংড়িটা, এটাই সবার ভালো লেগেছে বেশি। এটার কাছে ডিমের ঝোলটা আর মানে মুখে লাগেনি। এটার খাওয়ার পরে যে ডিমের ঝোলটা খাওয়া হয়েছে তো দুপুরবেলা, তখন আর সেটা ডিমের ঝোলটা আর ভালো লাগেনি। কী করেছে বাবা, রাত্রিবেলা আগে ডিমের ঝোল খেয়েছে, তারপরে হচ্ছে পটল চিংড়িটা খেয়েছে। বলছে রাত্রিবেলা যখন খাচ্ছে তখন বলছে হ্যাঁ এবারে ডিমের ঝোলটা ভালো লাগছে, মানে পটল চিংড়িটা এতটাই টেস্টি জিনিস, ওটার পরে ডিমের ঝোলটা তো আর মুখে লাগবে না। এই যে সবারই খুব ভালো লেগেছে পটল চিংড়িটা। এই যে সাজিয়েছে, এই হচ্ছে ওর সাজানো। এখানে আরও কিছু কাজ বাকি আছে, দেখি কতটা কি করে, আমি সব দেখাবো। এরকম করে একটুখানি কাগজ কেটে বা তাতে কী সব এঁকে এঁকে আবার লিখেছে, এই যে দেখালাম একটু কাছ থেকে। দুই বন্ধু আবার উপরে লিখেছে, লিখে একটা ক্রিসমাস ট্রি এঁকেছে, এঁকে ওই যে দেয়ালে সাটিয়ে দিয়েছে। আমি থাক, দেয়ালে আটকাচ্ছি, সাটকা পরে আবার তুলে দেবো কোন। একটু ইচ্ছা হয়েছে করার, আমি জন্য আর বাধা দিইনি, আমি করুক। একটু ইচ্ছা হয়েছে ক্রিসমাসে ঘর সাজানো। ছোটো মাকেও দাদু খাইয়ে দিচ্ছে দুপুরবেলা। দেরি হয়েছে, চান টান করতে যেতে দেরি হয়েছে, যেহেতু রান্না দেরি হয়েছে, পুজো টুজো দিতে দেরি হয়ে গেছে, তো দাদুই খাওয়ানো শুরু করে দিয়েছে, দাদুই খাইয়েছে কালকে। আবার লুকাবি তো, ও লুকাচ্ছে, ও দাদুর সাথে খেলা করছে আর ওই খেলছে, মানে খেলছে আর খাচ্ছে আর কি, দাদুর সাথে খেলা করছে আর খাচ্ছে। ডাকছে তো কি, চুলটা কেটে দিয়েছি বলা হয়নি সেটা, চুলটা কিন্তু আমি আর ওর বাবা দুজনে মিলে কেটে দিয়েছিলাম। এত বড় বড় চুল হয়েছিল, যেরকম বেরোচ্ছি কেটে দিয়েছি। তারপর নিচ থেকে ঘাড়ের দিক থেকে একটু আপছাড়া হয়ে গেছিলো বলে ওর দাদু আবার একটু রেজার দিক মানে চেঁচে দিয়েছে আর কি, তাহলে একটু সেভ হয়েছে আর কি চুলটা। বাড়িতেই কেটে দিয়েছে, মুখটা একদম অন্যরকম হয়ে গেছে এখন। কোথায় গেল, লুকাবি তো, লুকিয়ে বল। ওখানে যা, শোনা, এখানে যা, এখানে যা, ওইখানে যা, ওইখানে আস্তে, হ্যাঁ বসে পড়ো। এবারে দিকটা লুকাবে, কোথায় গেল গো, ওদিকে লুকানো হয়ে গেছে, এবার এদিকে চুপ করে বসে থাকবে এখানে লুকিয়ে। কই ধাপ্পা, আবার কোথায় গেল গো, আমার বুবুন কই, সোনা বুবুন কই, ধাপ্পা কর, ধাপ্পা ধাপ্পা বলো। লুকাবে, আবার নিজেই চোখ বন্ধ করে নেবে। আর আজকে এই যে রান্না হয়েছে কি কি আমি একবারে দেখিয়ে দিই। এটা হচ্ছে পেঁপে ভাজা হয়েছে, পেঁপে ভাজা তো আমি খাবো না, ওরা সবাই খাবে, যেহেতু আমি পেঁপেটা খাই না। এখানে হচ্ছে এই যে পটল চিংড়িটা, দেখতে দারুণ হয়েছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে হচ্ছে ডালটা মা তো সকালেই করে নিয়েছিল, যখন ফ্যান ভাত করে তখনই করে নিয়েছে মা ডালটা। আর এটা হচ্ছে এই যে ডিমের অমলেট, এবেলা এগুলো খাওয়া হবে দুপুরবেলা। আর এই ডিমের ঝোল, এটা হচ্ছে এখান থেকে ঝোল আলু নিয়েও খাওয়া হবে। আর এই যে সিদ্ধ ডিমগুলো রেখে দেওয়া হবে ওবেলার জন্য, মানে রাতের জন্য। এবং আমার তো যেহেতু একবেলাই রান্না করা হয়। আর এই চালতা চাটনিটাও কিন্তু মাই করেছে, এটা আমি চান করতে চলে গেছিলাম তখনই মা করে নিয়েছে, চালতা চাটনি আর ডালটা মা করেছে। এই হলো আজকের আমার খাবার আইটেম। আমাদের মেনু আর কি দুবেলার, একবেলার নয়, দুবেলারই, রাতের আবার দিনের, যেহেতু একসাথে রান্না হয় ওই জন্য। রাতের বেলা তো রান্নার ঝামেলাটা আর রাখি না, রাতে অন্য কাজ থাকে, ওই জন্য রাতে রান্নার ঝামেলাটা আর রাখি না, বরাবরই তাই। এই যে এখানে ছোটো মা হচ্ছে আবার লুকোচুরি খেলছে, একবার বার হচ্ছে। আর মা আর বাবাকে খেতে দিয়ে দিয়েছে, এখানে মা আর বাবা খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। ওই যে ওখানে লুকাচ্ছে, ওর দাদুর চেয়ারের তলায় ও লুকাতে যাচ্ছে, টাটা টাটা করে করে ওখানে চলে যাচ্ছে। এই করে করে সারা দিনটা আজকের মোটামুটি কেটে গেল। এবার কালকে ক্রিসমাস দেখা যাক কালকে কিভাবে কাটানো হয় সারা দিনটা। তো আজকের মতো আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আবার টাটা করতে বলছে। সবাইকে
অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে। নমস্কার।